আজকে দেখাবো চিকেনের একটা রেসিপি। এতে আমি বিশাল কিছু মশলা দেবো না। এখানে আমার 1 কিলো 200 মতো মাংস আছে। এখানে টক দই রাখা আছে 2 বাটি, টমেটো, ধনেপাতা, আদা বাটা, রসুন বাটা, আর আছে পেঁয়াজ, আর আছে গরম মশলার গুঁড়ো, আর শেষে আমি একটু কসুরি মেথি দেবো। এবারে আমি আগে মাংসটা সব মশলা দিয়ে মাখিয়ে নেব। টক দই দিয়ে আগে মাংসটা ম্যারিনেট করে নেব। তারপর এখানে আমি আদা বাটাও কিছুটা দিয়ে দিলাম, রসুন বাটাও আমি খানিকটা দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করব। আর এখানে কিছুটা টমেটোও দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করব। নুনটা আমার দেওয়াই আছে মাংসে, নুন দিয়েই রেখেছিলাম। তো এখন আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি রান্নাটা শুরু করব। দিয়ে আমি মাখিয়ে 15 মিনিট মতো রাখবো, তারপরে আমি রান্নাটা শুরু করব। আমি একটু কাঁচা পেঁয়াজও এর মধ্যে মাখিয়ে দিলাম, মাখানোর সময় একটু কাঁচা পেঁয়াজও দিলাম। আবার যখন আমি মাংসটা রান্না করব তখনও আমি আবার সব মশলাগুলো দেব। দেখো, ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি। এবারে আমি একটু ঘি দেব, অল্প একটু ঘি দিলাম। আর আমার এটা গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজগুলো আগে ছেড়ে দেবো। পেঁয়াজগুলো আগে ছেড়ে দিলাম, পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। এবারে আমার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হবে। আমার ওদিকে মাংসটাও ম্যারিনেট হচ্ছে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে এসছে। আমি এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যে বাকি আদা রসুন বাটা ছিল সেগুলো আমি এখন এর সাথে সব একেবারে দিয়ে দিলাম। আদা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটা আমি কষে নেব।
দেখো আমার মাংসটা কষা হচ্ছে। আমি ম্যারিনেশনে যে দইটা মশলাটা রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন দেওয়া, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। মাংসটা কষতে কষতেই আমার সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাও হয়ে যাবে। তো আমি এবার এটা আস্তে আস্তে ঢেকে দেবো, কারণ মাংসগুলো আমার সেদ্ধ দরকার আছে, মাংসগুলো সেদ্ধ হবে ততক্ষণে। তো আমি এখন আস্তে আস্তে এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, এবার এটা হোক, আমার মাংসটা সেদ্ধ হয়ে যাক। দেখো আমার এটা সেদ্ধ হয়ে গেছে এবং কষাও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু এর মধ্যে একটু, যেহেতু দই দেওয়া সেহেতু একটু আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর এবারে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেব। এটা একদম মানে খুবই মশলা কম দিয়ে সাদামাটা রান্না। তো আর আমি এর মধ্যে একটুখানি কাশ্মীরি লালও দিয়ে দিলাম একটু কালারটার জন্য, আর একটু ঝালও হবে সামান্য। আমি তো গোলমরিচ দিয়েইছি। তো আমার রান্নাটা প্রায় হয়েই এসছে। এবারে আমি গ্যাসটাকে সিমে করে দিলাম। এটা আমি ঝোল ঝোল রাখলাম না, এটা আমি শুকনো শুকনোই করলাম। আর আমার এটা রান্নাটা হয়ে গেছে। আমি এর মধ্যে দিলাম গরম মশলা, তারপরে দিলাম ধনে পাতা, আর দিলাম কসুরি মেথি। তো এবারে আমি এটা একটু করে দেব। দেখো আমার সবই মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে। আমি এটার মধ্যে ঝোল রাখিনি, এটা একটু শুকনো শুকনোই করলাম, একটু কাই করলাম। এটা তোমরা লুচি, পরোটা, পোলাও, রাইস সব কিছুর সাথেই খেতে পারবে। আর তোমরা এই রান্নাটা ট্রাই করবে এবং অনেক অনেক লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে।